নলছিটিতে অনুমোদনহীন অটোরিকশায় সড়ক সয়লাভ। অনুমোদনহীন অটোরিকশার কারণে অনিরাপদ হয়ে উঠছে সড়ক। অদক্ষ চালক, অনিয়ন্ত্রিত গতি, অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে বাড়ছে দুর্ঘটনা। ঝালকাঠির নলছিটির বিভিন্ন সড়কে হু হু করে সংখ্যা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সড়কে এখন বেশিরভাগ দুর্ঘটনার অনুঘটক হিসেবে কাজ করছে এসব অটোরিকশা। এক সময় হাতে গোনা কয়েকটা অটোরিকশা থাকলেও কয়েক বছরের ব্যবধানে চালকদের মতে তা এখন 3 শতাধিকের ঘরে। তাতে সড়কে তাদের আধিপত্য বেড়ে যাওয়া, বাড়ছে প্রাণহানি সহ নানা ধরনের অঘটন। নলছিটির বিভিন্ন রুটে প্রায় 3 শতাধিক অটোরিকশা চলাচল করে। মোটরসাইকেল চালক সোহাগ হাওলাদার বলেন, সড়কে এখনো অটোরিকশার আধিপত্য চলছে। সড়কের শতাংশই এখন অটোরিকশা। এসব অটো চালকদের কোনো প্রশিক্ষণ নেই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্সেরও দরকার হয় না। তাই যে কেউ একটা গাড়ি কিনেই নেমে পড়ছে সড়কে। থানা সূত্রে জানা গেছে, বিগত 1 মাসে সড়কে যতই দুর্ঘটনা ঘটছে তার ভিতরে কিছু সরাসরি অটোরিকশার কারণে, বাকিগুলো কোনোটার অটোরিকশার দুর্ঘটনা অনুঘটক হিসাবে ছিল। গত 20 জানুয়ারি রাতে নলছিটির দবদবিয়া সড়কে কাণ্ডপাশা এলাকায় 2টি অটোরিকশার গতি প্রতিযোগিতার সময় সড়কে দাঁড়ানো এক সিয়াম হাওলাদার নামে 18 বছরের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নাম প্রকাশ না করা শর্তে এক অটোরিকশার চালক বলেন, এখানে যারা অটোরিকশা চালায় তার ভিতরে অনেক চালকই নিয়মিত মাদক সেবন করেন। এদের কারণে দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। এক সময় হাতে গোনা কয়েকটি অটোরিকশা ছিল, তখন এত জটলা ছিল না, হু হু করে অটোরিকশা বেড়েছে। সমাজকর্মী সাইফুল রহমান বলেন, সড়কে উঠলে অটোরিকশা ছাড়া অন্য গাড়ি খুব একটা চোখে পড়ে না, তাই অনেকেই এতেই চলাফেরা করেন। অনেক অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা এসব গাড়ি বিপজ্জনকভাবে চালায়। তারা সড়কে অটোরিকশা নিয়ে রেস করে, তাতে সড়কে অন্য গাড়ি চলাচলের সমস্যা হয়। মোহাম্মদ রাতুল কাজী, নলছিটি। নিউজ ডেস্ক, বিজলি টিভি।